আর কি বলে মানে যারা আমরা পড়া থেকে যে ভুলগুলো করি তারপরে চ ছ চলে আসছে চ জ হচ্ছে দুটো, একটা হচ্ছে এই বর্গের মধ্যে আছে বর্গীয় জ, এখন বর্গীয় জ বর্গীয় কি বলে জ এরকম উচ্চারণগুলো করে। যারা আমরা বোঝাবো কি করব, আমরা অন্তত পক্ষে এগুলোকে শিখবো যে ক খ গ ঘ ও ও বলে অনেকে ওটা বলা ভালো, ছ ছ বর্গের মধ্যে আছে সেই জন্য এটাকে আমরা বলবো বর্গীয় জ। জটাই ঠিক, যেহেতু অন্তস্থ জ আছে আবার দুটো জ আছে সেই জন্য এটা বর্গের মধ্যে অবস্থান করছে বলে এটাকে আমরা বলবো বর্গীয় জ। ছ ইয় এটাও ঠিক আছে, অনেক সময় ইয়ে নিয়ে অনেকে কিছু বলে তো আমরা বলবো ইয়। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে একটু কারেকশন করে দিতে ট ঠ ড ঢ, এটা একটা সমস্যা। এটা হচ্ছে মূর্ধন্য কি মূর্ধন্য, এটা কি ঠিক? মূর্ধন্য যদি হয় ঠিক তাহলে এটা কি দন্ত ন, এটাই তো দন্তন্য। তাহলে দন্ত সাহায্যে ন হচ্ছে দুটো, ন দুটো, দন্ত সাহায্যে হচ্ছে উচ্চারণের জন্য দন্ত ন, মূর্ধার সাহায্যে হচ্ছে ওই জন্য মূর্ধন্য বলে তো হবে না, মূর্ধন্য ন, এটা হচ্ছে ঠিক। তাহলে একটু আমরা কারেকশন করে নেই। তাহলে এতদিন জানতাম ন দুটো, আমরা সবাই জানি একটা দাঁতের সাহায্যে হচ্ছে যখন উচ্চারণ করছে দাঁতে লাগছে তো দন্ত ন হলো, ন দুটো আমরা জানি। যেমন একটু আগে দেখলাম জ দুটো, একটা বর্গীয় জ একটা অন্তস্থ জ, তাহলে আমরা কারেকশন করে দেব। এটা যখন বর্গীয় জ জানে তাহলে ওটা বলি অন্তস্থ জ বলি, ওটা পরে আসছি অন্তস্থ জ। তাহলে জ দুটো পেলাম, ন দুটো পেলাম, ভুলটা কোন জায়গায়? দন্ত ন ঠিকই বলি কিন্তু মূর্ধন্য নটাকে বলি মূর্ধন্য। তাহলে ন দুটো, একটা দন্ত না একটা মূর্ধন্য ন। ক্লিয়ার হয়ে গেল? আশা করছি এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, এরপরে চলে আসছে ত ঠ ত থ দন্ত ন, এই দুটো নয় পার্থক্য হয়ে গেল। এরপরে এটি অষ্টবর্ণতে প ফ ব ফ ম আলাদা করে লেখা আছে, এটা পরে আলোচনাতে আসবো আমরা। তো যাই হোক, এখানে এবার অল্প প্রাণ আর মহাপ্রাণ। আমরা জানি পায়ের সাথে কি আছে? স্বরবর্ণ আ আছে, পায়ের সাথে অ আছে, গ ঘ সবটাই আছে। এবার এই মহাপ্রাণ আর অল্প প্রাণ কেন লেখা আছে? যখন কোনো বর্ণকে যখন আমরা মহাপ্রাণ করব তখন তার সাথে যোগ হয় হ, কয়ের সাথে যোগ করলে ক যোগ হ হয়ে গেল খ, কয়ের সাথে যখন হ যোগ করব ক যোগ হ তখন হয়ে গেল খ। তারপরে একইভাবে জয়ের সাথে যখন যোগ করব হ তখন হয়ে গেল ছ, জয়ের সাথে যখন যোগ করব হ তখন হয়ে গেল ঝ, টয়ের সাথে যখন যোগ করব ট তার সাথে হয়ে গেল ঠ, জয়ের সাথে যখন হ যোগ করব তখন হয়ে গেল ঠ। ঠিক একইভাবে টয়ের সঙ্গে যখন যোগ করব হ তখন হয়ে গেল ঠ, জয়ের সঙ্গে যখন হ যোগ করব তখন হয়ে যাবে ঠ। এবার এটা একটু ইংরেজিতে বললে বেশি বুঝতে পারবে। একই ব্যাপার, কে সমান যদি বলি ক, এবার তার সাথে আমরা কি লাগাই? খ লিখতে গেলে এইচ হয়ে গেল খ। একই সূত্র সব জায়গায় বলবো, জি মানে ক, এইচ লিখে দিলাম খ, সি এইচ এর ছ, আরেকটা এইচ লাগিয়ে দিলাম ছ। একই সূত্র, জে তে বর্গীয় জ, এক এইচ লাগিয়ে দিলাম এইচ মানে হ হয়ে গেল ঝ, টি সমান ট, একটা এইচ লাগিয়ে দিলাম ঠ। একই সূত্র প্রয়োগ করলে দিয়ে ড, দিয়ে এইচ লাগিয়ে দিলাম ঠ। এবার আমাদের ক্লিয়ার হয়ে গেল। যখন ইংরেজিতেই যেহেতু বুঝি ওই জন্য ইংরেজিতেই করা হয়েছে এটা। হ্যাঁ, একইভাবে এটাকেও যদি নিই, পি তে প, পি এর সঙ্গে এইচ লাগিয়ে দিলাম ঠ হয়ে গেল, বি তে প, পি এর সঙ্গে এইচ লাগিয়ে দিলাম ঠ হয়ে গেল, তারপরে মনে। ক্লিয়ার হয়ে গেল আশা করছি। এবার আমাদের যেটা দরকার, যে ভুলগুলো হয় এটা হচ্ছে উ, এটা হচ্ছে ইয়, এটা মূর্ধন্য ন, এটা দন্ত ন, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে কিন্তু প্রত্যেকটার সাথে আমরা আলোচনা রাখবো, প্রত্যেকটা শব্দ দিয়ে। একটু সময় কম, অনেকটা দেরি হয়ে গেছে, আমি অনেকটা শর্টকাট করছি, কারণ এই বর্ণ নিয়ে আলোচনা করতে গেলে কম করে 2.5 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা লাগবেই। তাহলে এই 10 মিনিটের আলোচনা নয়। যাই হোক, আমরা এর মধ্যে বুঝে নেব, কারণ বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে আমরা সবাই জানি। আর সবথেকে বড় কথা,
যে স্কুলে বড় বড় বাংলার শিক্ষকরা আছে, এটা আমার নিজস্ব, কারণ আমি বাংলা নিয়ে পড়িও নি, জাস্ট একটা আলোচনা করছি, সবাই অংশগ্রহণ করবো, অনেক কিছু আমরা শেয়ার করবো। আচ্ছা, এরপরে এই ই ওর ব্যাপারটা, ই ও, ই অ বলে, ই ও বলে, এটা হলো। তারপরে আসছে অন্তস্থ বর্ণ, যেটা অন্তস্থ জ, যেটা বললাম জ দুটো, একটা বর্গীয় জ, একটা অন্তস্থ জ। এবার অন্তস্থ যার মধ্যে জ, র, ল, ব আছে। এবার অন্তস্থ যেটা আছে অ, এটা একটা অ দুটো আছে, স্বরবর্ণের মধ্যে পড়লো আর একটা ব্যঞ্জনের মধ্যে পড়লো, এই জন্য এটা শুদ্ধ উচ্চারণ ই অ, অ ই অ বলে। তারপরে আমি নেক্সটে আসছি তালব্য বর্ণ। আচ্ছা, স, তালুর সাহায্য দিয়ে উচ্চারণ হচ্ছে, আমরা তালুটা বুঝতে পারি না, ঠিক উপরে জিভের একটু পরে তালুর উপরটা, এই তালব্য, তালুর সাহায্যে আমরা যখন বলি তালব্য স, জিভটা আমাদের তালুতে লেগে যাচ্ছে। মূর্ধন্য স, স তিনটা, স তিনটা, তালব্য স তালুর সাহায্যে হচ্ছে, তারপরে একটু দাঁতের পরে হচ্ছে মূর্ধা, মূর্ধার সাহায্যে মূর্ধন্য স, তারপরে দাঁতের সাহায্যে হচ্ছে ওই জন্য দন্ত স, তিনটা স আছে। হ্যাঁ, আর একটা আছে ন দুটো, এটা মূর্ধন্য ন, সেটা হলো আগে। তো এরা শুরুতে বসানো কি কি? অন্তস্থ, খণ্ডত, অনুচ্ছেদ আর বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো শুরুতে বসানো আমরা জানি। এই বর্ণ তো শুরুতে বসে